শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা আবার সংবাদ শিরোনামে। শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, জল পরিশোধন কেন্দ্রে একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি ও সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন। জল নিয়ে 2011 পরবর্তী সময় থেকে আজ অবধি শুধু এরা ভাওতা দিয়েছে। ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন, বর্তমানেও তিনি সেই ভাওতা দিয়ে চলছেন। আজকে ইনটেক ওয়াল, কালকে টেন্ডার, পরশু জল পাবে, তরশু এই সমস্ত ভাওতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার। যেখানে দাঁড়িয়ে অমৃত প্রকল্পে কেন্দ্রের সরকার পাশে দাঁড়িয়েছে, সেখানে আজ পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বর্তমান পৌর বোর্ড জল দিতে যে ব্যর্থ হচ্ছে, তার একমাত্র দায়ী হচ্ছে মেয়র গৌতম দেব মহাশয়। এই যে জল বন্ধ করলে মানুষকে তো অপদস্থ করা হচ্ছে, মানুষকে আমি বলছি মানুষের সাথে একটা ফাজলামো করা হচ্ছে জল নিয়ে। এইটা কিন্তু মানুষের প্রতি তাদের যে রায়টা ছিল, সেই রায়ের প্রতি একটা অশ্রদ্ধ তারা করছে। অন্যদিকে জল সরবরাহ আংশিকভাবে বিঘ্নিত হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকবে। মানুষের কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই। 8-10 বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি, যেখানে আমাদের জলটা মেল পন্ডে যায়, সেটা আর কাজ করতে পারছে না। তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে, আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে। সুতরাং সকালবেলা সাফিসিয়েন্ট জল থাকবে।